কৃষি জমি এর পরিবর্তিত রূপ হচ্ছে বসত বাড়ি, কারণ জনসংখ্যা বৃদ্ধি, আর ফলাফল হচ্ছে কৃষি জমির পরিমাণ কমে যাবে, খাদ্য সংকট দেখা দিতে পারে। কৃষি জমির পরে আছে হচ্ছে রাস্তাঘাট। রাস্তাঘাটের এখন পরিবর্তিত রূপ হচ্ছে পাকা রাস্তা, আগে ছিল কাঁচা রাস্তা। কারণ হচ্ছে কি মানুষের প্রয়োজন ও উন্নত প্রযুক্তি, যার কারণে এগুলো এখন পরিবর্তন হয়ে কাঁচা রাস্তাগুলো পাকা রাস্তা হয়েছে। আর ফলাফল হচ্ছে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটেছে, যেহেতু এখন রাস্তা পাকা, আমাদের যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু সহজ হয়ে গিয়েছে। এরপর আছে কি বসতি। বসতি এখন হচ্ছে পরিবর্তিত রূপ বিস্তৃত বসতি হয়েছে, কারণ জনসংখ্যা বৃদ্ধি। আর এর ফলাফল হচ্ছে কি কৃষি জমি হ্রাস এবং বনভূমি ও জলাশয়ের কিন্তু বিলুপ্তি ঘটেছে, কারণ সে কৃষি জমিতে এখন বাড়িঘর নির্মাণ হচ্ছে। তারপর হচ্ছে জলাশয় ভরে এখন সেখানেও বাড়িঘর নির্মাণ হচ্ছে, কারণ কি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। এরপর আছে বনভূমি। বনভূমিতে এখন বসত বাড়ি পরিবর্তিত রূপ, এর কারণও জনসংখ্যা বৃদ্ধি। আর এর ফলে পরিবেশ ও জীববৈচিত্র্যের হুমকির সম্মুখীন হচ্ছে, কারণ বনভূমি একটা দেশের 25% এলাকা বনভূমি দরকার। সেখানে যদি বনভূমি ভরাট করে বা বনভূমিতে হচ্ছে আমরা এখন বাড়িঘর নির্মাণ করি, তাহলে তো সেটা আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। এই জন্য বলা হয়েছে যে এর ফলে আমাদের ফলাফল হচ্ছে কি পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হওয়া। তারপর হচ্ছে জলাভূমি। জলাভূমি তো এখন বসত বাড়ি তৈরি হচ্ছে, এর কারণে জনসংখ্যা বৃদ্ধি। আর এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, কারণ পরিবেশের ভারসাম্যের জন্য জলাভূমি বা পুকুরেরও দরকার আছে। সেই পুকুর ভরাট করে বা জলাভূমিগুলো ভরাট করে যদি এখন আমরা বসত বাড়ি তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে।